মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 8:15 মতন। এখন এই যে আমরা রেডি হয়ে গেছি, দেখে বুঝতেই পারছো এখন আমরা তারাপীঠেই আছি। রেডি হয়ে গেছি, যাব সাইট সিন করতে, তারপরে আমাদের ট্রেন ধরবো, মানে বাড়ি ফিরবো। তো এখন একটু যাচ্ছি চা খেতে। তো চলো, সারাদিন থাকো, সাথে থাকো তোমরা। এই যে আমি, তোমাদের দাদা আর মেয়ে বেরিয়েছি চা খেতে। চলো চা খাই। আমাদের চা দিয়ে গেছে, আর এই যে বিস্কুট বিস্কুট খাচ্ছি, এর চা খাচ্ছি। এই যে বসে আছি তিনজনে মিলে বিস্কুট খাচ্ছি। তো আমরা আবার চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করবো বলে। এই দোকানটাতে ভালো খাবার পাওয়া যায়, আর সবাই আসছে, মা বাবা এখনো আসছে, মা বাবা এখনো আসছে। তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ ঘুরতে ঘুরতে তো টাইম লেগে যাবে। তাই জন্য ভাবলাম ব্রেকফাস্টটা করে নিয়ে একদম ঘুরে টুরে তারপরে চলে আসবো। তাই জন্য চলে এসেছি, আগে ব্রেকফাস্টটা করে নিই। চলো দেখো। এই হোটেলটার নাম হচ্ছে রাজশ্রী। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, আমরা যতবার আছি এখানেই তো খাই। কাল রাতেও এখানে খেয়েছি। এটা হচ্ছে তারাপীঠ সেকেন্ড গেটের সামনেই, সেকেন্ড গেটে ঢুকেই ডান দিকে। খুব ভালো খাবার পাওয়া যায়, ধোসা মানে প্লেন থালিও পাওয়া যায়, লুচিও পাওয়া যায়, সব রকম পাওয়া যায়। এখানেই আমরা যতবার আসি খাই। ভালো খাবার দাবার হয়, ভিড়ও হয়। তোমরা আসলে এখানে এই যে মেয়ে নিয়ে চলে এসছে, মেয়ে খাবে হচ্ছে লুচি আর আমরা খাবো হচ্ছে ধোসা। আমাদের ধোসা এখন আসেনি। এই যে আমাদের ধোসা চলে এসছে, মশলা ধোসা। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে যে মন্দিরগুলো যাব, সেটা হচ্ছে এক চক্রপুরে। তো বেশ খানিকটা দূর, মানে দেখতে কাছে। টোটোওয়ালা আমাদের দেখাচ্ছিল যে এই মাঠ থেকে না দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরটা, কিন্তু যে মানে ঘুরে ঘুরে যেতে হয় যেহেতু, তা অনেকটাই দূরে। এই রাস্তাটায় গাড়ি করে যখন গেছিলাম এর আগের বার, তখন রাস্তাটা খুব সুন্দর ছিল। এবারে আবার দেখছি রাস্তাটা পুরো ভেঙে আবার নতুন করে রাস্তাটা বানানো হচ্ছে। তার জন্য এত খারাপ ছিল রাস্তাটা, যেতে খুব কষ্ট হয়েছে। তোমরা যখন যাবে হয়তো রাস্তা হয়ে যাবে, এরপরে তোমরা দেখতে পাবে যে রাস্তা তৈরি হচ্ছে। মানে রাস্তা পাকা রাস্তাই ছিল, সেটাকে ভেঙে আরও ভালো করে রাস্তা তৈরি হচ্ছে। আর এই যে আমরা এখন মাঠঘাট দেখতে দেখতে যাচ্ছি, খুব ভালো লাগছে। চারিপাশে পরিবেশটা খুব সুন্দর, সবাই মিলে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। প্রথমে আমরা এই মন্দিরটায় গেলাম। এই যে দেখো, এই মন্দিরটা, এখানে অনেক সুন্দর সুন্দর এই যে সিনারি করা রয়েছে। রাধাকৃষ্ণেরই মন্দির ছিল। তারপরে এই মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম। আর এর পাশেই ছিল একটা বড় বট গাছ, দেখতে পাচ্ছ কত বড়। বট গাছ না, অশ্বত্থ গাছ হবে। আর এই মন্দিরটা, এটা নিত্যানন্দ প্রভুর পিতা হারাই পণ্ডিতের পাতাল শিব মন্দির, এই যে দেখলে। তারপরে আমরা চলে এলাম হচ্ছে স্কনে, মানে এখানে স্কন আছে একটা, বেশ সুন্দর মন্দিরটা, খুবই সুন্দর। এর আগেও আমি এসেছি, খুব সুন্দর মন্দিরটা। তো
তো চলো, ভেতরে তো ভিডিও করতে দেয় না, তো দেখা যাক পারি কিনা ভিডিও করতে, পারলে তোমাদের দেখাবো। এখানে সব মন্দিরগুলোর ভেতরের ভিডিও করতে দিচ্ছে না, তাও যদি করতে পারি তো তোমরা দেখতেই পাবে। তো প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে যেটুকুনি পেরেছি সেটা নিয়েছি তোমাদের জন্য। খুব গরম, মানে আমি তো ওই মানে মেয়ে আমি পা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না, পা পুরো পুড়ে যাচ্ছে, খালি পায়ে যেতে হচ্ছে তো। আর মেঝে করা রয়েছে, কোথাও মার্বেল রয়েছে, তার জন্য পা একদম পুড়ে যাচ্ছে। তো এটা বরই ভিডিও করে নিয়ে এসছে, মানে তোমাদের দাদাই গিয়ে ভিডিও করে নিয়ে এসছে, আমি আর যাইনি। আমি বসেই ছিলাম টোটোতে, আর তোমাদের দাদা গেছিলো, ভিডিওটা করেছে। খুব সুন্দর মন্দিরটা, আমি আগেও গেছি, ওর জন্য আর যাইনি, মাকে নিয়ে গেছিলো তোমাদের দাদা, গিয়ে দেখিয়ে নিয়ে এসছে। ভেতরে ঠাকুরটাও খুব সুন্দর, প্রত্যেক কটারই সুন্দর। এটা রাধাকৃষ্ণ আছে, এটা চতুষ্কোণ, তো এটা রাধাকৃষ্ণ আছে, আগেরগুলোতেও রাধাকৃষ্ণই ছিল। তো চলো দেখতে থাকো, বাহ খুবই ভালো লাগছে। মায়েরও খুব ভালো লেগেছে, মা ফার্স্ট টাইম দেখলো, মানে আমার মা ফার্স্ট টাইম দেখলো। শাশুড়ি মা শ্বশুরমশাই আগেও এসছে, দেখেছে, তো আমার মা ফার্স্ট টাইম দেখলো, আমার মায়ের খুবই ভালো লেগেছে। তো খুব ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে ঘুরতে। গরম একটু আছে কিন্তু ভালোই লাগছে, টোটোর হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগছে। তো চলো দেখতে থাকো। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে একচক্রপুর গর্ভবাস বীরচন্দ্রপুর, বীরভূম জায়গাটার নাম। তো এখানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটাই। তো এই যে দেখো, এই মন্দিরটা বিশাল বড়, অনেক বড়, ঘুরে ঘুরে দেখতে হয়। আমি তো পায়ে আমার ব্যথা, আমি আর যেতে পারছি না, পা মানে রোদে পুড়ে গেছে, আর যেতে ইচ্ছা হচ্ছে না। এই বাইরে থেকেই তোমাদের দেখালাম। আর মা আর মেয়ে গেছিলো, ওরা দুজনে মিলে দেখে এসছে। অনেক বড় মন্দিরটা, এমনি থেকে ভিডিও করতে দেয় না, ফোন টোন জমা নিয়ে নেয়, ভেতরে গেলেও তোমরা দেখতে পেতে না। তারপরে আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা রিটার্ন করছি। আর এই দেখো কত গরু যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। তো এই যে বললাম না তোমাদের প্রথমেই যে রাস্তা খুব খারাপ, এই দেখো রাস্তা সারাচ্ছে, এখানে তো মনে হচ্ছে উল্টিয়ে যাবো, এমনভাবে যেতে হচ্ছে, খুব খারাপ রাস্তা এখন, খুব খারাপ। এই যে পাশে দেখতে পাচ্ছ সব ভেঙে রেখে দিয়েছে আগের রাস্তাগুলোকে, এখন নতুন করে হচ্ছে আবার রাস্তা, এরপরে খুব সুন্দর হয়ে যাবে। তো চলো, আমরা এখন বেরিয়ে পড়েছি, চেক আউট করে, হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম। আর এই যে আমরা স্টেশনের কাছে একটা হোটেলে পেয়েছি, ভেজ থালি নিয়ে নিয়েছি সবার জন্য, দুপুরের খাবার খেয়ে নিই, তারপরে দেখি কি ট্রেন আছে সেখানে উঠে পড়বো।